রানাঘাট বার অ্যাসোসিয়েশনের আইনজীবী টিম এবং রানাঘাট কোর্টের সম্মানীয় বিচারপতিদের যে টিম, সঙ্গে কোর্ট স্টাফ, এই দুটো একাদশ তৈরি করে আমরা একটা প্রীতি ক্রিকেট ম্যাচ আজকে এই হ্যাপি ক্লাব মাঠে আয়োজন করেছি। বার বেঞ্চের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, কাজ সুষ্ঠুভাবে করা এবং এই সুষ্ঠু কাজের মধ্যে দিয়ে যাতে লিটিগেন্ট পাবলিকরা সুষ্ঠুভাবে বিচার পান, সেই লক্ষ্যে আমরা এই প্রীতি ফুটবল ক্রিকেট ম্যাচের আয়োজন করেছি। সেই ক্রিকেট ম্যাচ শেষ হয়েছে। খেলায় কি হয়েছে? খেলায় প্রথমে রানাঘাট বার অ্যাসোসিয়েশন ব্যাট করে 93 রান তুলেছিল। জবাবে কোর্ট একাদশ জুডিশিয়াল অফিসারদের যে টিম, তারা 94 রান তুলে দিয়ে জয়ী ঘোষিত হয়েছে আজকে ক্রিকেট ম্যাচ। আচ্ছা, আর পাশাপাশি একটা ফুটবল ম্যাচ, দুটো ফুটবল ম্যাচও আজকে হবে। যেটা একটা হচ্ছে কোর্ট একাদশ জুডিশিয়াল অফিসার্স একাদশ ভার্সেস রানাঘাট বার অ্যাসোসিয়েশন একাদশ, একটি ম্যাচ হবে। আর আরেকটি ম্যাচ হবে লকলার্কস অ্যাসোসিয়েশন এবং জিআরও সেকশন, জিআরও স্টাফ একাদশ। এদের মধ্যে দুটি ফুটবল ম্যাচ হবে। আপনার নাম? আমার নাম মৃন্ময় চক্রবর্তী, সেক্রেটারি রানাঘাট বার অ্যাসোসিয়েশন। ভীষণ অভিভূত, ভীষণ আনন্দিত আমি, কারণ এখানে এসে আমার সেই ছোটোবেলার দিনগুলোকে আবার যেন ফিরে পেলে মনে হচ্ছে। 40 বছর বাদে এই মাঠে এসে সম্মুখ অভিজ্ঞতা, ব্যাটে বলে মানে করার অভিজ্ঞতা। সব থেকে প্রথমে আমি জানাবো, সাধুবাদ জানাবো এই যে বার এবং বেঞ্চের যে একটা চিরকালে একটা সম্প্রীতি ছিল, সেটা আজও যে বজায় আছে রানাঘাটে এসে প্রকাশ পাচ্ছে এবং আমি খুব খুশি। এর থেকে বড় আনন্দ একজন জেলা জজ হিসাবে আর কিছু হতে পারে না। এবং আমি সবসময় আপনাদের কাছে এরা আয়োজক আছেন তাদের কাছে কামনা করব যে প্রতি বছর যেন এখন তো সুস্থ সম্প্রীতিকর একটা অনুষ্ঠান প্রত্যেক বছর যেন হয়, যাতে আমরা একটা সংস্কৃতির যে মূল চিন্তাধারা নিয়ে আপনারা এগোচ্ছেন, এটার এই বার্তা যেন প্রতিটি জেলায়, প্রতিটি স্তরে, প্রত্যেক জায়গায় ছড়িয়ে পড়ে। থ্যাংক ইউ স্যার। এই মুহূর্তে আমাদের নদীয়া জেলা ছোট গেট খোলা আছে, একটু যান। আচ্ছা, অসামান্য কোর্ট একাদশের পক্ষে আরো 6টি রান সংগ্রহ করে নিলেন তারা। খুব তুল্যমূল্য লড়াই হচ্ছে, এক্ষুনি বোঝা যাচ্ছে না ম্যাচের ভাগ্য কার দিকে গড়াবে। মানুষ ছেলে চলে এসছে বল করতে, ক্যাপ্টেন ওয়াইড দিয়েছেন, ওয়াইডে ফ্লুইড নেই, একজন উত্তেজিত হয়ে পড়েছেন কোর্ট একাদশে। চার করে গেছিলেন, কোনো কথা কিছু হলো কিনা আমরা বুঝতে পারছি না, একেবারে 16 হয়ে গেল। যাই হোক, আমরা পরে একটা জুডিশিয়াল এনকোয়ারি করতে হবে, কিন্তু খুব সন্দেহ লক্ষ্য রাখছে। আমাদের অফার এসছে কালকের জন্য অফার, কালকে কোর্ট বন্ধ। খুব বিচক্ষণতার সাথে কালকে আমাদের নদীয়া জেলার শুভজিৎ শেখ মহোদয়কে আমরা আজকে মাঠে পেয়েছি। আমাদের রানাঘাট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আমাদের ল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনেক অভিনন্দন, শুভেচ্ছা জজ মহোদয়কে, শুভঙ্কর সেন মহোদয়কে আমরা আজকে মাঠে পেয়েছি। আমাদের সম্মানীয় জেলা জজ নদীয়া জেলা আজকে আমাদের এই প্রীতি ফুটবল ম্যাচে এত ব্যস্ততার মধ্যে আসার জন্য অনেক অভিনন্দন, শুভেচ্ছা। আমাদের সম্মানীয় জেলা জজ সাহেবকে আমরা পেয়েছি। আমরা এগোবা শেষ হলো, বলেন 4 ওভার শেষে 2 উইকেটের বিনিময়ে 45 রান। রানাঘাট কোর্ট একাদশ, অনেক হাততালি ওনাদের জন্য। দারুণ লড়াই চলছে। এবং আচ্ছা, ওই ছোট গেটটা বন্ধ করে দিতে হবে, বিটুন। হ্যাঁ, 45 রান হয়েছে 4 ওভার শেষে। সম্মানীয় জেলা জজ সাহেব এসে উপস্থিত
ফুটবলে এসে সুন্দর একটা ক্যাচটা যে পাবে আশিস ক্যাচটা নিয়েছে চেক বলো ম্যান অফ দ্য ম্যাচ বিশ্বজিৎ দাস মাঠ ছেড়ে যাবেন না আপনার একটা পুরস্কার পাওনা আছে পুরস্কারটা কালকে বার আসনের পক্ষ থেকে সোমবার কোর্টে গিয়ে করা হবে আপাতত আজকের মধ্যে পুরস্কার ফুটবল টিম রেডি থাকবেন জিআর সেকশন এবং ল ক্লার্কস অ্যাসোসিয়েশন কি বল ব্যাটে বলে করতে দিন যা জজ সাহেবকে ব্যাটে বলে করতে দিন। আরে জোরে জোরে ফুটবল প্লেয়াররা রেডি থাকবেন জিআর সেকশন জিআর একাদশ এবং ল ক্লার্কস একাদশ বিশ্বজিৎ বিশ্বাস সরি ম্যান অফ দ্য ম্যাচ বিশ্বজিৎ বিশ্বাস 34 রান করেছেন উনি রানাঘাট কোর্ট একাদশের পক্ষে বিশ্বজিৎ বিশ্বাস আজকে জাজদের বিচারে স্যারকে বলে দিই ঘোষিত হয়েছেন আপাতত ক্রিকেট ম্যাচ শেষ হলো অনেক অনেক অভিনন্দন আমাদের সম্মানীয় জেলা জজ সাহেবকে আজকে মাঠে আসার জন্য মাঠে নামার জন্য সম্মানীয় শুভঙ্কর সেন মহাশয়কে পরের ম্যাচ শুরু হবে ল ক্লার্কস অ্যাসোসিয়েশন একাদশ বনাম জিআর একাদশ প্লেয়ারদের মাঠে চলে আসার জন্য আমি অনুরোধ করছি ফেস করবেন শেখরবাবু মনে হচ্ছে শেখরবাবু ফেস করছেন 94 রানের টার্গেট নিয়ে রান মেরেছেন একটা দারুণ উপভোগ্য ক্রিকেট ম্যাচ আমরা আজকে উপহার পাচ্ছি এই অতিক্রম মাঠে বলে আছেন অপূর্ব অপূর্বর বল কল করেছেন আউটের কিসের আউট উনি জানেন কিন্তু আম্পায়ার সারা দেখেন তুই হচ্ছে আমার 1 নম্বর লোক প্রথম শুরু হয়ে গেল মাঠের বাইরে কোনো উত্তেজনা ছিল না সেখানে শট নিয়েছেন হ্যাঁ একটা রান এরিয়া সাহেব ক্রিস ক্রস করে দিকে চলে এসছেন আমাদের ও বোলিং বোলিং অপূর্ব তার ব্যাটটা চেন ওভার শেষ হলো ও আচ্ছা আচ্ছা সহযোগিতায় এবং জুডিশিয়াল অফিসারদের উদ্যোগে সহযোগিতায় আজকের এই প্রীতি টুর্নামেন্ট ম্যাচ চলছে আমরা পেয়েছি আমাদের নদিয়া জেলা সম্মানীয় জেলা জজ মহাশয়কে জজ সাহেব সম্মানীয় জেলা জজ সাহেব আলাপ করে নিচ্ছেন পরিচয় করে নিচ্ছেন দুই টিমের প্লেয়ারদের সাথে এই মুহূর্তে একটু ক্যামেরাবন্দি করে রাখার জন্য আমি অনুরোধ করব ক্যামেরাম্যান যারা আছেন সম্মানীয় জেলা জজ সাহেব আমাদের সম্মানীয় রিজু সাহেব এবং সম্মানীয় জেল থাকবট মহাশয় আলাপ পরিচয় করে নিচ্ছেন প্লেয়ারদের সাথে প্রীতি ফুটবল ম্যাচ দেখা যাক আজকে কি হয় গোলে আসিস
স্যার আগে ব্যাট চলে গেল স্যার। স্লো করো, আস্তে বল করো, মারতে দাও না। কত বছর পরে ব্যাট খেলতে তার ঠিক আস্তে বল করো। তাও তো ইন্টারেস্ট ব্যাট তাও তো মাঠে এসছে। আম্পায়ারিং এ থার্ড কোচ সাহেব হচ্ছে আছেন। ও বোলিং এ থার্ড কোচ সাহেব। আচ্ছা প্রীতি ম্যাচ ওভার তো শেষই হচ্ছে না। না রয়েছে চলবে। এ তো ল ক্লাস অ্যাসোসিয়েশনের অর্থে জিয়া সেকশন চেপে ধরেছে, উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে, ওখানে চেঞ্জ হয়েছে, রেফারি ফাউলের নির্দেশ দিয়েছেন। এটা ল ক্লাস অ্যাসোসিয়েশনের দ্বারা জিয়া সেকশনের অর্থে রেফারি বাঁশি বেজেছে, ওখানে রেফারি নির্দেশ এসছে ফাউলের, বৈধভাবে আটকানো হয়নি প্লেয়ারকে, সেই জন্য ল ক্লাস অ্যাসোসিয়েশনের অনুকূলে একটা ফাউলের নির্দেশ দিয়েছে। রাজুদা শট নিতে উদ্যোগী, দারুণ শট, একটু অতনুদে, বিভাস গোস্বামী, শুভজিৎ দাস, হানিফ মন্ডল, আশিস হাওলাদার, অভিষেক চক্রবর্তী, সমর চন্দ্র, সুব্রত পাল, দেবব্রত সরকার, অভিজিৎ রায়, শ্রী মোহাম্মদ নুরজামান খান, লানের জেন থার্ড কোট, বিশ্বজিৎ চক্রবর্তী, অনুপম প্রামাণিক, সৌরেন হাজরা। এই প্লেয়াররা ফুটবল টিম কোট একাদশের, কোট একাদশের আপনারা রেডি থাকেন। ম্যাচ অলরেডি নেমে গেছে, রাজ কোন সিগন্যাল ফিল্ডিং সেট করছে, আমাদের রানাঘাট পাড়া অ্যাসোসিয়েশনের টিম নেমে গেছে ফিল্ডে, এবং ব্যাটে আমরা ইংল্যান্ড এখন 224-5, ইংল্যান্ড ইন্ডিয়া টেস্টের রেজাল্ট 224। এক ওভার করে ওভারটা কমপ্লিট করুন। আমাদের সম্মানীয়, ওটা বন্ধ, এই ছোটটা দিয়ে ঢুকতে হবে। বল ছাড়বি না, ওর পায়ে পায়ে শক্ত দৌড়া, শুধু রাগ করলে হবে না। রাগ আমাদের সম্মানীয় যোগাযোগ সাহেব নামছেন, সকলে হাততালি দিয়ে উৎসাহিত করুন। রানাঘাট কোর্ট একাদশের পক্ষ থেকে সম্মানীয় নদিয়া জেলার যোগাযোগ সাহেব শ্রী শুভঙ্কর সেন মহাশয় নামছেন। আমি রিপোর্টারদের বলবো একটু ছবি নিয়ে নিতে। সঙ্গে আমাদের সম্মানীয় এরিয়া সাহেব, অনেক ধন্যবাদ। আমাদের এখানে উপস্থিত আছেন ফাসফুন্সের সাহেব, আমাদের উপস্থিত আছেন সম্মানীয় এসিএম সাহেব, ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের সিনিয়র মেম্বার পত্রলেখা চ্যাটার্জি, আমাদের সবার প্রিয় পিউডি, আমাদের সবার প্রিয় পিউডি, একটু ঘুরে যাবেন পিউডি। আমাদের সকলে জিজ্ঞাসা করছেন আমাকে, আমাদের অনুরোধ থাকবে যদি সম্মানীয় জেলাজজ সাহেব সময় নষ্ট করবেন না, সময় নষ্ট করবেন না, রিটায়ার্ড হার্ট চেঞ্জ করে অন্য কাউকে নামিয়ে দিন। এরপরে ফুটবল ম্যাচ আছে, যদি একান্ত অসুবিধা হয় রিটায়ার্ড হার্ট কেউ নামুন, ওনাকে মাঠের বাইরে নিয়ে আসুন। খুব অসুবিধা হলে ওনাকে চেঞ্জ করে দিন, চেঞ্জ। জুডিশিয়াল অফিসার রেডকোট ওনাকে বরণ করে নিচ্ছেন। ছবিটা তুলবেন। আমাদের
উৎপল কুমার দেবনাথ মহাশয় বরণ করে নিচ্ছেন আমাদের নদিয়া জেলা জজ মহাশয় শ্রী শুভঙ্কর সেন মহাশয়কে। সকলের তরফ থেকে একটু হাততালি চলি। আমরা থ্যাঙ্কফুল। গোলমুখী আক্রমণ, কে কাকে শট করলেন বোঝা গেল না, বল মাঠের বাইরে। হয়ে গেছে, হয়ে গেছে। ঠিক আছে। সম্মানীয় জেলা সাহায্য নিয়ে ঠিক আছে তো থ্যাংক ইউ স্যার। আমাদের সম্মানীয় এডিও সাহেব গোবিন্দ মহাশয়ের হাতে প্রাইজ তুলে দিচ্ছেন আমাদের সম্মানীয় জেলা জজ সাহেব শ্রী শুভঙ্কর সেন মহাশয়। আপনি থাকুন, জজ সাহেবকে অনুরোধ করে থাকার জন্য। এবার রানার্স আপ। আচ্ছা, এবার ওই ক্রিকেট খেলার ম্যান অফ দ্য ম্যাচ বিশ্বজিৎ বাবু ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি তুলে দিচ্ছেন ওনার পারফরমেন্সের জন্য। অনেক অনেক ধন্যবাদ। জেলা শাসক জেলা জজ মহাশয় শুভঙ্কর সেন মহাশয় সকলে নির্ধারণ করা হয়েছে। ল ক্লাসদের তরফে ধনঞ্জয় পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানীয় ওনার স্পিরিটে আমাদের খেলা ফুটবল খেলার আয়োজন করা আমাদের সম্মানীয় জেলা জজ সাহেব ওনাদের এবার এবার ওনাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের পুত্র অতিথি, আমাদের রেলকট সার্ভিস করেছেন, গোল করার চেষ্টা করেছেন এবং